মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বাড়িতে প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো আর নিয়মিত পড়াশোনা করছো। আজকে আমি লেসন 8 দ্য রিয়েল মাদার এটা আমরা জাস্ট করব, ঠিক আছে। আর কী ধরনের এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে সেটা আলোচনা করব। তোমরা বাড়িতে এটা ভালো করে শুনবে এবং সেই অনুযায়ী কাজগুলো করবে। দেখো মানাটা শোনো। দ্য রিয়েল মাদার, রিয়েল বলতে গেলে কী বোঝাচ্ছে? সত্যিকারের মা। দেখো মা সবসময় সত্যিকারই হয়, এটা বড়টা নিছকই বলতে গেলে সবার মাই সত্যিকারের হয়। সত্যিকার মিথ্যাকার তো কেউ মা হয় না, কিন্তু এখানে কিছু রিয়েল মাদার যেটা বলেছে সত্যিকারের মা। দেখো, ওয়ান্স একদা টু ওমেন, দুজন মহিলা ওয়ার কোয়ারলিং, ঝগড়া করছিল ওভার ওয়ান বেবি, একটা বাচ্চাকে নিয়ে। দ্য ওয়ান ওম্যান ওয়াজ হোল্ডিং দ্য বেবি টাইটলি, একজন মহিলা বাচ্চাটিকে শক্ত করে ধরেছিল। দ্য আদার ওম্যান, অন্য মহিলাটি লুকড ভেরি আনহ্যাপি, অন্য মহিলাটি দেখাচ্ছিল খুবই দুঃখী। দে বোথ ওয়ার ডিমান্ডিং দ্য বেবি, তারা দুজনেই বাচ্চাটার প্রতি দাবি করেছে। অ্যাট লাস্ট, অবশেষে দে ডিসাইড, তারা স্থির করেছিল, টু গো, যাবে, দ্য কিং, টু দ্য কিং, রাজার কাছে, ফর জাজমেন্ট, বিচারের জন্য। দে ওয়েন্ট, তারা গিয়েছিল, টু দ্য কিং, রাজামশাইয়ের কাছে। এগেন, পুনরায়, দে স্টার্টেড আর্গিউইং বিফোর দ্য কিং, তারা আবার পুনরায় রাজামশাইয়ের সামনে আর্গিউইং, তর্কে বিতর্কে জড়িয়ে পড়লো। ওয়ান সেড, একজন বলল, দিস ইজ মাই বেবি, এটা হলো আমার বেবি মানে শিশু। দ্য আদার সেড, অন্যটি বলল, দিস বেবি ইজ মাইন্ড, এই বাচ্চাটি আমার। টাইম পাস্ট অন, সময় অতিবাহিত হতে লাগলো। দ্য কিং, রাজামশাই, কুড নট মেক এনি ডিসিশন, রাজামশাই কোনো রকম সিদ্ধান্ত নিতে পারলেন না। সাডেনলি, হঠাৎই, অ্যান আইডিয়া, একটি পরিকল্পনা, কেম টু দ্য কিংস হেড, রাজামশাইয়ের মাথায় এলো। হি কল, সে বলল, হিজ গার্ড, তার প্রহরীদেরকে, অ্যান্ড সেড, এবং হি কল, সে ডাকলো, হিজ গার্ড, তার প্রহরীদেরকে, অ্যান্ড সেড, এবং বলল, ব্রিং আ সোর্ড, একটা তরবারি নিয়ে এসো। দ্য গার্ড ওয়েন্ট আউট, প্রহরীটি চলে গেল, অ্যান্ড ব্রট আ সোর্ড, একটা তরবারি নিয়ে এলো। দেখো, এই যে রিয়েল মাদার এই টেক্সটটা আছে, আমি দুটো পার্টে ভাগ করেছি, একটা ভিডিও করছি এটার ওপরে। দেখো এখানেতে এই টেক্সটটা সম্বন্ধে, এটা হচ্ছে তোমাদের অ্যানুয়ালের একমাত্র নতুন টেক্সট, তারপর পুরাতন টেক্সট একটা দেওয়া হবে, ঠিক আছে। এখান থেকে ভালো রকমই তাহলে প্রশ্ন আসবে। এখান থেকে কীরকম প্রশ্ন আসতে পারে, যেমন ধরো এফ হিসেবে করতে পারো তোমরা, হু ওয়ার কোয়ারলিং ওভার ওয়ান বেবি, কারা ঝগড়া করছিল একে অপরের সাথে, এরকম ধরো যে হু লুকড ভেরি আনহ্যাপি, কাকে দেখাচ্ছিল খুবই অসুখী, ঠিক আছে। তারপর হোয়াট ডিড দে ডিসাইড অ্যাট লাস্ট, তারা অবশেষে কি স্থির করলো, ঠিক আছে। এরকম ধরনের আসছে। তারপরে দেখো এখানে কিছু কিছু নতুন ওয়ার্ড আছে, সেগুলো হচ্ছে কোয়ারলিং মানে কি? আমরা সবাই করি। কোয়ারলিং মানে ঝগড়া, আমরা সবাই, তোমরা নিজেদের বন্ধুদের মধ্যে করো, আমরাও করি, ঠিক আছে। তাহলে ডিমান্ডিং মানে হচ্ছে দাবি করা। আনহ্যাপি মানে তোমরা পড়েছো অসুখী অথবা দুঃখী, যেটা এমনি অর্থ হয় আবার স্যাড হয়, ঠিক আছে। টাইটলি মানে শক্তভাবে। ডিসাইড মানে স্থির করা। জাজমেন্ট মানে বিচার করা। আর্গিউং মানে তর্ক বিতর্ক, ঠিক আছে। ডিসিশন মানে সিদ্ধান্ত। সোর্ড মানে তরবারি। গার্ড মানে প্রহরী, ঠিক আছে। এই সম্বন্ধ টেক্সটাই আছে পাস্ট টেন্সের ওপরে, তাই একটু কঠিন লাগে, কিন্তু সবসময় সবই তো শিখতে হবে, তোমাদেরকেও শিখতে হবে, প্রেজেন্টেও শিখতে হবে, পাস্টেও শিখতে হবে, একটুখানি যদি শিখে যাও আগে থেকে অ্যাডভান্সে। সো এখানের মধ্যে যেমন এগুলো আছে, ঠিক তেমনিভাবে এদের অপোজিটও আসবে। অপোজিট কি আসবে? আনহ্যাপি আছে, তখন হ্যাপি করলে খুব সোজা। গো থেকে কাম করলে, কিং থেকে কুইন করলে, যদিও এটা জেন্ডারের মধ্যে আসছে, ম্যাসকুলাইন ফেমিনাইনের মধ্যে চলে আসছে, ওটা দরকার নেই তেমন হবে। তারপর আছে দেখো এখানেতে মেক সেন্টেন্স কি আসতে পারে? মেক সেন্টেন্স ধরো তুমি করলে বেবি, হ্যাঁ, বেবি একটা খুব সুন্দর ওয়ার্ড, এখানে মেক সেন্টেন্স খুব অতি সহজে তোমরা করতে পারবে, যে মাই ব্রাদার ইজ এ বেবি, অথবা মাই সিস্টার ইজ এ বেবি, অথবা আই লাইক বেবি, ঠিক আছে। আমি বাচ্চাদেরকে ভালোবাসি, আমি শিশুদেরকে ভালোবাসি, ঠিক আছে। অথবা অন্য হিসেবে করতে পারো কিং, ধরো কিং দিয়ে যদি মেক সেন্টেন্স তখন কী করবে? কিং, ঠিক আছে, যে
আই ওয়ান্ট টু বি এ কিং, ঠিক আছে, অথবা মাই ফাদার ইজ এ কিং, আমার বাবা হয় একজন রাজা। অবশ্যই প্রত্যেকের বাবা তার বাড়িতে সেই রাজা, অবশ্যই রাজা। এছাড়া তোমরা তোমাদের আর কি আছে এখান থেকে, স্টার্ট স্টপ হবে অথবা এন্ড হবে, স্টার্ট থেকে স্টপই করলে বিপরীত হিসেবে। আর যে সমস্ত কাজ হবে আমি সেগুলো আপাতত খাতার মাধ্যমে পাঠিয়ে দেবো, ঠিক আছে, জাস্ট তোমরা এটা মানেটা করো। ওকে।